প্রত্যেকটা বাবা মার কাছে প্রথমবার মা হওয়ার অনুভূতি সেরা অনুভূতি। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আসলে প্রথমবার মা হওয়ার অনুভূতিটা আজকের দিনেই পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার আম্মাজানের আজকে ১৩ বছর কমপ্লিট হলো। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। কয়েকদিন ধরেই আম্মাজান বলতেছিল আব্বু বাসায় আসলে ঘুরতে যাব, এবার জন্মদিনে নড়াইলে যাবে। আসলে পরশুদিন রাতে আপনাদের ভাইয়ের মানিব্যাগ হারিয়ে যাওয়ায় আসলে বাড়িতে আর আসে নাই। খুবই চিন্তা করতেছিল, তারপরও আলহামদুলিল্লাহ আসলে বলে না সৎ পথের টাকা খুব সহজে হারিয়ে যায় না, সেই মানিব্যাগটা পাওয়া গেছে। তারপরও আপনাদের ভাই আর আসতে পারেনি যেহেতু আসলে টেনশনে ছিল। তারপরও ভাবলাম আম্মাজানের জন্য কিছু তো করতে হয়। আম্মাজানকে বললাম কি রান্না করব, কি খাবা। এদিকে আমার আম্মাজান ছোটবেলা থেকে মুরগির মাংসটা খুবই পছন্দ করে। গরু খাসি যাই বলুন ওগুলা তেমন একটা খেতে চায় না, এই জন্য ভাবলাম যে একটু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করে দিই। বাচ্চাদের সবসময় এই খাবারটা অনেক বেশি পছন্দ। যাই হোক, এই তো মুরগির মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি। আসলে বিরিয়ানি রান্নাটা তো সবাই পারেন কম বেশি, আমি যেভাবে রান্না করি সেটাই অবশ্যই শেয়ার করি, আমার দৈনন্দিন লাইফস্টাইলটা শেয়ার করি। তবে ইদানিং আসলে রান্নাবান্না উল্টাপাল্টা হয়ে গেছে, কখন যে কি করি কিছুই বুঝতে পারি না। আসলে মাইমুন আর মিনহাসকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওকে নিয়ে ব্যস্ত থাকি। রান্না কখন করব বা অন্যান্য কাজ কখন করব এটাই ঠিক পাই না। আসলে মেয়ে যখন স্কুল থেকে আসে তখনই বেশিরভাগ রান্না করা হয়, বিকালে না হয় সন্ধ্যায়, এই জন্য আসলে তেমন একটা ভিডিও নিতে পারি না। যাই হোক, এই তো বিকালবেলা রান্না করতেছিলাম। মেয়ে হচ্ছে স্কুলে গেছিলো, স্কুল থেকে আসছে আর ভাবলাম যে ও আসার পরেই আসলে রান্নাবান্না শুরু করবো, এই জন্য সব কিছু গুছিয়ে রাখছিলাম। কেন জানি আমার একটা জিনিস খুবই বিরক্ত লাগে, আসলে সন্ধ্যার পরে রান্না জিনিসটা না অনেক বেশি বিরক্ত লাগে। বাচ্চাদের নিয়ে সময় কাটাবো, বাচ্চাদের সময় দিব, এটাই ভালো লাগে। আর ইদানিং হয়েছে কি বেশিরভাগ টাইমই সন্ধ্যার পরে রান্না করা হয়, যেহেতু মেয়েটা স্কুল থেকে আসে আর ওই টাইমে খেয়ে দিয়ে একটু ঘুম দিলে মনে হয় কি সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যার ভিডিওটাও ছাড়ার সময় পায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। সব কিছু কেমন জানি উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, তারপরও হচ্ছে নিয়ম মেনে তো আর সব কিছু সবসময় চলা যায় না, কিছু কিছু সময় কিন্তু অনিয়ম হয়ে যায়। আরও একটা বিষয় হচ্ছে যাদের ছোট ছোট দুইটা বাচ্চা থাকে না, তারা কিন্তু নিয়ম মেনে কোনো কাজই করতে পারে না। আমি ভাবি যে কত কিছু ভাবি যে নিয়ম মেনে কাজ করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপর কি হয় ওই যে বাচ্চারা যে নিয়মে চালায় সেই নিয়মে চলতে হয়। ওদের যখন সময় দিতে হবে দিতেই হবে, ওদের খাওয়া ওদের টাইম দিতে হবে। তারপরে যখন ফাঁকে ফাঁকে সময় দিবে সেই বিরতি টাইমে হচ্ছে আমি আমার যাবতীয় কাজগুলো করি। আর পেজে অ্যাক্টিভ তো তেমন একটা থাকতে পারি না, এই জন্য পেজের রিচটাও বাড়াইতে পারতেছি না। তারপরও এগোতে থাকি আলহামদুলিল্লাহ। দুটা বাচ্চা নিয়ে আসলে পেজে কাজ করাও সম্ভব হয় না, তারপরও টুকটাক ভিডিও ছেড়ে যাচ্ছি, দেখি কোনো একদিন ভালো কিছু হয় কিনা। আর এই তো আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। প্রথমত আমার মেয়েকে খাবারটা বেড়ে দিলাম, আর এই তো আমার মাইমুনা মামনি দেখেন কি করতেছে। আসলে আমার ঘরে এই যে ছোট ছোট বাচ্চারা, ওদের নিয়ে আসলে পেজে কাজ করা অনেক বেশি কষ্ট। আর এই যে আমার বাবাটা দেখেন, ওদের তো তেমন একটা দেখাই না, আর দেখাতেও না করে আপনাদের ভাইয়া যে বাচ্চাদের ভিডিওতে আনবা না, তাই তো আসলে দেখানো হয় না। আর ওই যে টিভি দেখতেছে, ওদের কাজ